তিনি আমাকে এও বলেছেন যে যদি রক্তের বিনিময় হয় তাও তোকে আমি পড়াশোনা করাবো এবং তুই তোর পড়াশোনায় পরিশ্রমী থাক এবং তোর লক্ষ্যে পৌঁছানোর জন্য তুই স্থির থাক। অভাবকে সঙ্গী করে এগিয়ে যাওয়া এক মেধাবীর নাম মোহাম্মদ সালমান খন্দকার রিয়াদ। সীমাহীন আর্থিক সংকট, অনিশ্চিত ভবিষ্যৎ আর জীবন যুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করেও হার মানেনি সে। ভ্যান চালক বাবার ঘামে ভেজা টাকায় বই খাতা কেনা সেই ছেলেটি এবার জয় করে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ। আমার বাবা হচ্ছে একজন ভ্যান চালক। ছোটোবেলা থেকেই তিনি আমাদেরকে অনেক হাড়ভাঙ্গা পরিশ্রম করে পড়ালেখা করিয়েছেন এবং সবসময় বলছেন যে রিড ফর প্লেজার, মানে আনন্দের সাথে পড়ো এবং জীবনে এগিয়ে যাও। আমি আমার ফ্যামিলি থেকে 100% সাপোর্ট পেয়েছি, যদিও আমার ফ্যামিলি দিন আনে দিন খায়। আমার বড় ভাই শ্রীবর্দী কামিল মাদ্রাসা থেকে ওখানে কামিল পাশ করেছে। উনি আমার বাবার সাথে ক্ষেত খামারে কাজ করে নিজে পড়াশোনা চালিয়েছে। উনি পড়াশোনার দুঃখটা বোঝার পরে আর কি আমাকে কোনো প্রেশার দেয়নি, আমার পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, এজন্যই তিনি যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন করেছে। এবং এক সময় তিনি আমাকে এও বলেছেন যে যদি রক্তের বিনিময় হয় তাও তোকে আমি পড়াশোনা করাবো এবং তুই তোর পড়াশোনায় পরিশ্রমী থাক এবং তোর লক্ষ্যে পৌঁছানোর জন্য তুই স্থির থাক। শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পিরিজপুর গ্রামের সন্তান সালমান। বাবা মোহাম্মদ বাবুল খন্দকার একজন ভ্যান চালক, মা মোসাম্মদ সালমা বেগম গৃহিণী। 4 ভাই বোনের মধ্যে তৃতীয় সালমান ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত উচ্চশিক্ষার, তবে স্বপ্ন পূরণের পথে ছিল হাজারো বাধা। আমি ঢাকা ইউনিভার্সিটিতে 627তম, রাজশাহী ইউনিভার্সিটিতে 264তম, চট্টগ্রামে ডি ইউনিটে 203তম এবং চট্টগ্রামে বি ইউনিটে 266তম, জগন্নাথে 123তম এবং বিউপিতে 138তম পজিশন অর্জন করেছি। সালমানের এই সাফল্যের পেছনে যেমন ছিল বাবার অমানসিক পরিশ্রম, তেমনই ছিল ভাইয়ের নিঃস্বার্থ ভালোবাসা। পরিবারে যখন টানাপোড়েন চরমে, তখন সালমানকে উৎসাহ দিয়ে বড় ভাই বলেছিলেন, তুই শুধু পড়, প্রয়োজনে আমি রক্ত বিক্রি করেও তোর পড়ার খরচ চালাবো। ভাইয়ের সেই কথাই হয়ে ওঠে তার অনুপ্রেরণার উৎস।